এইভাবে দুধটাকে সমানে নাড়তে হবে, আবার এই দিকেও এটাকে নাড়তে হবে। ধিমি আঁচেতে করছি বলে কড়াইয়ে কিন্তু পুড়ে যাচ্ছে না। মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমেতে যদি করেন জিনিসটা কিন্তু খুব ভালো হয়। যে জিনিসই তৈরি করুন হাইতে আগে তাপিয়ে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে, তারপর কিন্তু লো টু মিডিয়ামে রেখে যে কোনো রান্নাই করুন তার টেস্টটাও আলাদা হবে, সিদ্ধ হবে, জিনিসটা কিন্তু পারফেক্ট হবে যে রেসিপি তৈরি করুন। এইভাবে গাঢ় করে নিতে হবে। এদিকেও দুধটাকে এই সময় চাইলে কিন্তু এই যে আমের যে মাড়িটা যেটা আমি কড়াইতে আবার চিনি দিয়ে যে নাড়ছি, এই সময় কিন্তু একটু ফুড কালার দিয়ে দিতে পারেন। তাতে কি হবে, কালারটা কিন্তু গ্রিন কালার হবে। যেহেতু কাঁচা আমের করলে গ্রিন কালার আনার জন্য কিন্তু গ্রিন কালার ফুডটাকে দিয়ে দিতে হবে। গাঢ় হয়ে গেছে, এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, যেটাতে আমের এই মাড়িটা যেটা তৈরি করছি এটা আমি গ্যাসটা অফ করে দিলাম। এদিকে দুধটা কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। দুধটা এখনো গরম আছে, যেটা বাটিতে রাখলাম। দুধটাকে যে বাটিতে যে দুধটা রাখলাম সেটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা বলতে কি, কুসুম গরম করতে হবে, কুসুম গরম থাকবে। এই যে দুধটা আমি যেটা তুলে রেখেছিলাম, এই দুধের মধ্যে আমি দুটো গুঁড়ো দুধের প্যাকেট, 10 টাকা দামের যে দুধের প্যাকেট আছে, দুটো দুধের প্যাকেট আমি ঢালছি। এটা যদি কুসুম গরম দুধেতে যদি ঢেলে মেশানো হয় তাহলে কিন্তু দুধটা ভালো মিশে যাবে। এইভাবে গুলিয়ে নেবো আগে। খুব ভালো করে মিক্স করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে দুধের সঙ্গে গুলে নিচ্ছি, যাতে দানাটা না থাকে, দানা দানা না থাকে দইয়ের মধ্যে। এরপর একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এরপর খুব ভালো করে আবার ঘেঁটে দিতে হবে দুধটা। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে শর্টটা না পড়ে। দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আরো একটু গাঢ় করতে হবে। দুধটা ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে, দেখুন।
অনেকটা গাঢ় হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি চিনি মানে শক্কর বা সুগার। মেজারিং কাপের বড়টার 240 ml রয়েছে। মিষ্টি যদি আরো বেশি কেউ খেতে চান তাহলে আরো একটু মিষ্টি দেবেন। এরপর আবার একে ভালো করে ফোটাতে হবে, কারণ যেহেতু চিনি দিয়েছি চিনি থেকে আবার রস বেরোবে, মানে জল রস যেটাই বলুন না কেন, তো সেটা আবার ফুটিয়ে মারতে হবে, কারণ দুধটা আবার পাতলা হয়ে যাবে। চিনিটা দেওয়ার জন্য দেখুন দুধটা কতটা পাতলা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন অনেক পাতলা হয়ে গেছে। আবার ভালো করে একে ফোটাতে হবে, ফুটিয়ে আবার গাঢ় করতে হবে। দেখুন দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিচ্ছি, দিয়ে আর একটু এটাকে ফুটিয়ে মারবো, আরো গাঢ় করে নেবো। একদম ক্ষীর ক্ষীর হবে দুধটা, দইটাও হবে ক্ষীর ক্ষীর। 1 কেজি দুধকে মেরে একদম 600 মতো হবে দুধটা। এরপর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এরপর একে ঠান্ডা করে নেব। কুসুম গরম থাকবে তখনই কিন্তু দইটা পাততে হবে। এরপর ডেজকিটা তাপ আছে, ডেজকির মধ্যে এখন কিছুক্ষণ থাকবে, তাতে কি হবে দুধটা কিন্তু আরো একটু গাঢ় হয়ে যাবে। এইভাবে কন্টিনিউ একে কিন্তু নাড়তে হবে যাতে শর্টটা না পড়ে। নেড়ে নেড়ে এইভাবে তারপর একে ঠান্ডা করতে হবে। অনেকটাই ঠান্ডা হয়েছে আর কতটা গাঢ় হয়ে গেছে দেখুন দুধটা। এখনো গরম আছে। তো এইদিকে যে আমের যে মাড়িটা পেস্ট যেটা বার করে কড়াইতে নেড়ে রেখে দিয়েছিলাম, তো সেইটার মধ্যে এবার টক দই, এটাও ঘরে পাতা টক দই আমার, তো এই টক দইটা এর সঙ্গে একটু মিশিয়ে দেবো। এরপর ভালো করে একে ফেটিয়ে নেব। আমের সঙ্গে টক দইটা পুরো ভালো করে মিক্স করে নেব। এই সময়ও কেউ চাইলে ফুড কালার ব্যবহার করতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই আমের যে পেস্টটাও তৈরি করেছি তার সঙ্গে টক দইটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু। টক দই যেটা মিক্স করছি সেটাও কিন্তু আমার ঘরেতেই পাতা টক দই, সেটাও রেসিপিটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে কাঁচা আমের দই কিভাবে ঘরে তৈরি করবেন, তো সেটাও সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর प्रचुर शेयर করবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत एंड शेयर कर दीजिए।
এইভাবে আঙুলটা দিয়ে দেখতে হবে, এখনো একটু গরম রয়েছে ভালোই, আর একটু ঠান্ডা করে নিতে হবে। যখনই দেখবেন যে একটা আঙুল এই দুধের মধ্যে দিয়ে আপনি সরিতে পারছেন, মানে নিতে পারছেন, তখনই কিন্তু এই টক দইয়ের সঙ্গে অ্যাড করবেন এই যে দুধটা গাঢ় করে রেখেছি সেই দুধটা। খুব গরমেতে যদি টক দইয়ের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দুধটা কেটে যাবে, তাতে ছানা হয়ে যাবে। সেই জন্য কুসুম গরম দুধ দেবেন, এইভাবে দেখবেন আঙুল ডুবিয়ে। যদি দেখেন যে আঙুলটা ডুবিয়ে কিছুক্ষণ রাখতে পারছেন, তখনই কিন্তু দইয়ের মধ্যে, টক দইয়ের মধ্যে দুধটাকে দিয়ে দেবেন। এরপর দেখুন দুধটা আঙুলে নিতে পারছি কিনা, এইভাবে কিছুক্ষণ রেখে দেবেন দুধটা, আধ ঘন্টার মতো রেখে দেবেন। দেখবেন আপনি আঙুলেতে নিতে পারছেন না, ডুবিয়ে রাখতে পারছেন কিনা। যদি দেখেন যে এইভাবে ডুবিয়ে রাখতে হচ্ছে, তাহলে দুধটা জানেন যে দই পাতার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এই যে ডুবিয়ে রেখেছি, ঠিকঠাক আছে দই, কিন্তু দুধটা দই পাতার জন্য। এর মধ্যে এবার টক দই আর দুধ, যেটা আমের যে পেস্টটা তৈরি করেছিলাম, তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি এই দুধটা। এইভাবে দেবো আর এটা পুরো একসঙ্গে মিক্সড করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দুধটা আমি ঢেলে দিচ্ছি আর এইভাবে নেড়ে নেব। টক দই আর আম যেটা আছে তার মধ্যে পুরোটাই দুধটাকে আমি এইভাবে মিক্স করে নেব, যাতে পুরো দুধেতে মিশে যায় টক দইটা আর আমের যে পেস্ট আছে সেটা। এর মধ্যে এখনো কিন্তু ফুড কালার দিতে পারেন, তাতে কালারটা, যেহেতু কাঁচা আমের দই হচ্ছে, কালারটা গ্রিন কালার আসবে, তো করলে গ্রিন কালারই দিতে হবে। এরপর আমি নিয়েছি একটা স্টিলের ডেচকি ছোট, এরপর এই স্টিলের ডেচকির মধ্যে আমি দিয়ে দেবো দেখুন যতটা দই যতটা পাতা ছিল, এই ডেচকিটায় 1 ডেচকি করে নিলাম। একটা স্টিলের ডেচকি, স্টিলের বাটি যাই থাকুক না কেন সেইটাতেই পেতে দেবেন, বসে যাবে। আর নিয়েছি একটা কফি খাওয়ার যে কাপ ছিল, সেই কাপেতেও দিয়ে দিলাম একটা, এইটুকু বেড়েছিল তো এটাও এই কাপের মধ্যে দিয়ে দিলাম। এরপর যেটা করতে হবে, এবার গরম জায়গা থেকে রাখতে হবে। এই একটা থালা নিয়েছি, এটা দিচ্ছি থালার মধ্যে রেখে একটা এইভাবে ঢাকা দিয়ে দিলাম, পুরোটা কভার করে রইলো, গরমে রইলো ওটা, কিন্তু আর অন্য কিচ্ছু ঢাকা দেবো না। আর ডেচকিতে যেটা পেতেছি দইটা, সেটা কিন্তু আমি মাইক্রোওভেনে রাখবো। মাইক্রোওভেনেতে যদি কারুর যদি নাই থাকে, ক্যাসারোল তো সব বাড়িতেই থাকে, ক্যাসারোলও এইভাবে ভরে দিতে পারবেন। ক্যাসারোলে ভরে দিলাম, 4-5 তো গার্ড আছে, এইভাবেও মুখ বন্ধ রইলো, আপনার 4 থেকে 5 ঘন্টা থাকবে, তো তাতে কিন্তু আপনার দই বসে যাবে। আর এখন এমনি গরম আবহাওয়া আছে, অতএব কোনো চিন্তা নেই, এইভাবেই ঘরেতে দই বসিয়ে নেবেন। আর দোকানে যেমন দই তৈরি হয় সেই মতোই কিন্তু বাড়িতেও এই দই তৈরি হয়ে যাবে, আর ম্যাঙ্গো ফ্লেভার পাবেন, কাঁচা আমের যে একটা স্মেল থাকে সেটা পেয়ে যাবেন। আজকে এই অবধি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, আপনাদের সকলের সঙ্গে শেয়ার করবো সেই রেসিপি। তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন,
অ্যান্ড কমেন্ট করবেন। नतून यदि केउ एसे थाकेन टुलटुल चैटार्जी चैनले जेन सब्सक्राइब करबेन। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए जल्दी जल्दी, तुरंत तुरंत। तो আর বাইরে যাবার দরকার নেই, বাইরে কিনে খাবার দরকার নেই, ঘরেতে এইভাবে দই তৈরি করুন, বসান এবং প্রচুর পরিমাণে আবজুস ভাবে খান। নমস্কার, থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করেছি আম দই, কত সুন্দর দইটা হয়েছে দেখুন। এই দেখুন, একদমই কিন্তু পড়ছে না, কাগজের কাপেতেও বসিয়েছি। আর বসিয়েছি যে স্টিলের ডেচকিতে যে বসিয়েছিলাম, স্টিলের বাটি, স্টিলের ডেচকি যেটাতেই বসাবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। মাটির ভাঁড়েতেই যে বসাতে হবে তা নয়, সহজে মাটির ভাঁড় কিনে এনে দিতে হবে সেটা না, আপনাদের কাছে যে পাত্রই থাকুক সেই পাত্রের মধ্যেই দই বসাবেন। তো আম দই এইভাবে বসাবেন, আর ঘরেতেও নিজেরা যত পারবেন খেতে পারবেন। তো এরপর কেটে দেখাবো। এরপর একটা ডিশ নিলাম, তো ডিশের মধ্যে এবার কাটছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দই। একদম মনে হচ্ছে দোকান থেকে কিনা আনা হয়েছে, ঠিক এইরকমই তো থাকে, কি বলেন আপনারা? আর এই যে কাপটা আছে, এই কাপের মধ্যেও যে দই হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন দই। একটু তো খেয়ে দেখতে হয়। অসম্ভব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে ভালো। আর একটা আমের যে স্মেল, কাঁচা আমের যে একটা স্মেল, সেটাও কিন্তু পাচ্ছি। হয়তো কাঁচা আম দিয়ে যখন দইটা করা হচ্ছে তখন যে গ্রিন কালার যেটা, সেটা তো গ্রিন কালার আসবে না। তার জন্য কি করতে হবে, আপনারা ফুড কালার দিতে পারেন। যারা খান ফুড কালার তারা ফুড কালার এতে দিয়ে দেবেন গ্রিন কালারটা, তাহলে দইয়ের কালারটা কিন্তু গ্রিন হবে বা সবুজ হবে। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের সকলের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন।